আল্লাহর দিন আমাকে দামি বানাইছে। এজন্য আল্লাহ বলছে পুরা ইসলামে ঢোকো, আল্লাহকে দিন মানো। এজন্য ছেলেরা নামাজ পড়ো, ছেলেরা আখলাক সুন্দর করো, বাবারা হালাল উপার্জন করেন, হারাম রোজগার করেন। বুড়া মিয়ারা শেষ বয়সটা বিড়ি সিগারেট সাদওয়ানের গপ আর বন্স বিড়িতে শেষ করেন না, আল্লাহর জিকিরে শেষ করেন, আল্লাহকে ডেকে শেষ করেন হায়াত। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ তাআলা বলেন কোনোভাবেই শয়তানের পথ, শয়তানের কদম অনুসরণ করো না। প্রতিটা গুনাই শয়তানের পথ, সেখানে যেও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অর্থাৎ শয়তানকে যদিও দেখা যায় না, প্রত্যেকটা গুনাই শয়তান, প্রত্যেকটা নাফরমানি, প্রত্যেকটা মন্দ চিন্তা এটাই শয়তান। কাজে এটা স্পষ্ট, শয়তান কোনটা, যেটা গুনাহ এটাই শয়তান, যেটা গুনাহ এটাই কি শয়তান। এই জন্য আল্লাহ বলছে নিশ্চয়ই শয়তান প্রকাশ্য শত্রু। মানে যদিও শয়তান আমাদের কাছে মনে হয় সে তো দেখি না আমি, না না, প্রতিটা গুনাই এটা কি শয়তান, এটা তো প্রকাশ্যই। এই জন্য ভিন নারীর হাসি এটা প্রকাশ্য দেখা যায়, এইটাই শয়তান। হারাম ছবি এটাই শয়তান। তোমার অসৎ বন্ধু যে তোমারে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখায়, আল্লাহর কথা ভুলায় দেয়, ওইটা বন্ধু না, এটাই শয়তান, এটাই শয়তান। এর উপরেই শয়তান সওয়ার হয়েছে। মানুষ যেরকম যারা জিনের সালাম দেয়, তারা কোনো মানুষের উপরে জিন আনে। অনেক জিন সালাম দেয় না অনেকে, ও আলগা জিন আইয়ে না, জিন কোন একটা কিসের উপরে আসে, মানুষের উপরে আসে। তাদের এরকম কোন মানুষের উপরে তারা কি আনে, কথা বলে মনে হয় যেন হেইতে, আসলে না, জিনে কথা, জিনে কথা বলে। এই জন্য আল্লাহ তাআলা বলছে নিশ্চয় শয়তান প্রকাশ্য শত্রু। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করে। আমরা ইনশাআল্লাহ এই রাত গভীরে চলো বাবা ভাই সবাই আমরা নিয়ত করি যে নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের আখেরাত ফিকির করবো ইনশাআল্লাহ। ছেলেরা বাবা কষ্ট করছো ভাই, গরমের মধ্যে আমরারও কষ্ট হয়েছে, সবাই মিলে আমরা সবর করছি। এত রাত অবধি সিজনের বড় মাহফিলও মানুষ এতক্ষণ বসে থাকে না, আপনারা কষ্ট করছেন, ছেলেরা অনেক সবর করছেন। আমি সবাইরে মোবারকবাদ জানাই। আল্লাহ সবাইকে এই ত্যাগ, এই কষ্টের উত্তম বিনিময় দান করেন। আল্লাহর জন্যই আমরা বসছি, ঠিক না? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এই মজমা, এই মাহফিল কবুল করে। আমার আসলে মনে ছিল না, এনে আসছি আর আমি দেখে চিনছি যে আমি আরেকবার আসছি এখানে, আগেও মাহফিল করি। আইসা তখন ভালো লাগছে যে ছেলেদের সাথে আমি এনে দাঁড়ায় দাঁড়ায় কথা বলছিলাম অনেকগুলো ছেলের সাথে একসাথে। পরে আমার মনে হয়েছে আল্লাহ তাআলা এই আলোকিত যুব সমাজকে বাস্তবিক অর্থেই এই সমাজ, এই দেশ, এই জাতির জন্য আলোকিত করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. আয় আল্লাহ রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, গুনাহগার গোলাম, রাত অর্ধেক পার হয়ে গেছে, অন্ধকার গভীর রজনীতে বৃষ্টি মুখর পরিবেশে আপনার ঘরের মধ্যে মাওলা এতটা লম্বা সময় ধরে বসেছিলাম মাওলা।
আপনার কথাই শুনতেছিলাম, আখিরাতের ভয় হচ্ছিল, জাহান্নামের ভয় পাচ্ছিলাম মাওলা, কবরের ভয় হচ্ছিল মাওলা, আখিরাতের কথাই মনে পড়ছিল মাওলা। রাত গভীরে মাওলা গুনাহগার গোলাম হাত উঠিয়ে মাফ চাইলাম, আপনি মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন, মাফ করে দেন, মেহেরবান মাওলা মাফ করে দেন। আর কিছু দেন আর না দেন, মাফ তো করে দেন মাওলা, মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না, আপনি তাড়িয়ে দিলে আশ্রয় মিলবে না, আপনি ফিরিয়ে দিলে ঠিকানা মিলবে না মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আয় করিম আপনি মাফ করে দেন, আয় রহমান আপনি মাফ করে দেন, আয় রহিম আপনি মাফ করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ আপনি মাফ করে দেন, আয় আল্লাহ আপনি মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, ভাই বোনদেরকে মাফ করে দেন, দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন, বন্ধু স্বজনদেরকে মাফ করে দেন। আল্লাহ প্রতিটা মুমিনকে মাফ করে দেন, প্রতিটা ঈমান ওয়ালাকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আপনার নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি মাওলা, আমাদের আগামী জিন্দেগি আপনি সুন্দর করে বলেন। কখন বলবো? আমি অনেক সময় আফসোস করে বলি, বুঝার জন্য শুরু করতেছি। কারো কারো জীবনে 200 বছর চলে গেছে, হায়াতের লম্বা সময়, এখনো উম্মতের বহু মানুষের সিদ্ধান্ত এখনো বুঝতে করে গেছে না যে নবীজি কিসের তৈরি, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এটাই শেষ করতেছে না। তাই নবীদের গবেষণা করবে কখন, নবীজির জীবনের উপরে আমল করবে কখন, নবীজির অনুসরণ করবে কখন, কি দিয়ে বানাইছে এটাই তো শেষ করতে। বুঝেন না হিসাবটা? এখন এটাই তো শেষ হয়। আহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই 23 বছরের মেহনত বুঝবো কোন দিন? ওরে ভাই কি বলে এই আমরা তাহলে ইনসাফ করে ভেবে দেখেন, ইনসাফ করে ভেবে